মানব জমিনে খবরে দেখতে পাচ্ছি বিএনপি নেতা রতনকে না পেয়ে ভাইকে গ্রেপ্তার, কারাবন্দী জাহাঙ্গীরের বাসায় তল্লাশি। আমরা দেখতে পাচ্ছি আরেকটি খবরে শুক্রবার আদালত বিচারপতি প্রার্থীদের উপচে পড়া ভিড়, কেউ জানে না কেন তাকে গ্রেফতার করা হয়েছে, কেন তাই সে ঘরে নাই। আমরা সমকাল পত্রিকায় দেখতে পাচ্ছি আমিনবাজার পুলিশের তল্লাশি, যাত্রীদের ফেসবুক আইডি যাচাই। আমাদের আজকের পত্রিকা আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোনে বিএনপি খুঁজছে পুলিশ। সেই জন্য আমি বলতেছিলাম জনাব হারুন, সেই জন্য আমি বলতেছিলাম যে আওয়ামী লীগের কারো বিরুদ্ধে কোনো অভিযোগের কথা আপনার জানা আছে কিনা এই মুহূর্তে? কোনো অভিযোগ কি আছে? না, সব অভিযোগ আসলে বিএনপি নেতাদের বিরুদ্ধেই। আপনি বারবারই একটা বক্তব্য দিচ্ছেন যে আসলে দেখেন তার বিরুদ্ধে কি অভিযোগটি আছে কিনা এটা মুখ্য বিষয়। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অভিযোগ তো আপনারাই করেন। হ্যাঁ, আমি করি নাই। সেখানে তার দলের দুইটা ছেলে, ছাত্র দলের দুই নেতাকে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলার আসামি হচ্ছে খায়রুল কবির খোকন। এই প্রসঙ্গে আমি আপনাকে কয়েকটি খবরের কয়েকটি শিরোনাম আপনাদেরকে একটু শোনাতে চাই। BDNews24.com বলছে, ছাত্রদল নেতা হত্যার জন্য বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানো হয়েছে, যাকে আসলে গ্রেফতার করা হয়েছিল বুধবার রাতে 26 মে, মানে 5 মাস আগের একটি হত্যা মামলা ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। যদিও ডিবি পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার বলেছিলেন ঢাকা ও ঢাকার বাইরে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা নিয়ে এখন সিদ্ধান্ত হচ্ছে। আমরা মানব জমিনে খবরে দেখতে পাচ্ছি বিএনপি নেতা রতনকে না পেয়ে ভাইকে গ্রেপ্তার, কারাবন্দী জাহাঙ্গীরের বাসায় তল্লাশি। আমরা দেখতে পাচ্ছি আরেকটি খবরে শুক্রবার আদালত বিচারপতি প্রার্থীদের উপচে পড়া ভিড়, কেউ জানে না কেন তাকে গ্রেফতার করা হয়েছে, কেন তাই সে ঘরে নাই। আমরা সমকাল পত্রিকায় দেখতে পাচ্ছি আমিনবাজার পুলিশের তল্লাশি, যাত্রীদের ফেসবুক আইডি যাচাই। আমাদের আজকের পত্রিকা আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোনে বিএনপি খুঁজছে পুলিশ। আমরা প্রথম আলোতে দেখতে পাচ্ছি বিএনপির মহাসমাবেশ, নতুন করে গ্রেপ্তার আরো 205 জন কারাগারে। আপনারা মহাসমাবেশকে সামনে রেখেই এই গ্রেপ্তার চালাচ্ছেন বলে মনে হচ্ছে পুলিশ এই কাজগুলি করছে। আপনার কাছে একটু শুনতে চাই জনাব হারুন রশিদ। খায়রুল কবির খোকনের যে কথাটা বলছেন, আসলে ওনার নামে কিন্তু দুইটা মার্ডার মামলা আছে নরসিংদী জেলা পুলিশের কাছে। তারা আমাদের কাছে থানা পুলিশ এবং ডিবির কাছে তাদের বলেছে যে আমাদের এই আসামিটা ধরতে হবে। এখন আমরা আসলে যখন কোনো ওয়ারেন্টের আসামি ঢাকা শহরে বা আশপাশ এলাকা থাকে, আমাদের কাছে যখন কোনো জেলা পুলিশ যখন তারা সহায়তা চায়, আমরা সেই সহায়তাটা করে থাকি। এখন আমার কথা হলো যে পত্রিকাতে কি এসেছে সেটা তো আমি বলতে পারবো না। তবে আমি যেটা জানি এবং যেটা দেখেছি যে তাকে সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সে যদি আপনি বলছেন 3 মাস 4 মাস, 3 মাস 4 মাস না, তাকে তো পুলিশ খুঁজছে। যেহেতু পুলিশ খুঁজছে, তাকেও তো পেতে একটু দেরি হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে যে সুস্পষ্ট অভিযোগ আছে সেটা তো আপনি নরসিংদীতে দেখেছেন। নরসিংদী আদালতে তাকে যেদিন গ্রেপ্তার করা হয়েছে, এর পরের দিনই তাকে নরসিংদী আদালতে সেখানকার ডিবি পুলিশ, যেটা নরসিংদী জেলা পুলিশ, তাকে কোর্টে তুলেছে। আর আরেকটি কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ধরপাকড় শুরু হয়েছে, আসলে দেখেন আমরা ধরপাকড় করি বা আমরা কিন্তু আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, আপনারা দেখেছেন যে আমরা সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে যখন কারো বিরুদ্ধে মামলা থাকে, ওয়ারেন্ট থাকে, অথবা সাসপিসিয়াস ক্যারেক্টার, অর্থাৎ যার বিরুদ্ধে আমরা সন্দেহজনক বা বুঝি যায় এটা কোনো ধরনের আশঙ্কা থাকে, সেই আশঙ্কা থেকে আমরা অনেকে গ্রেপ্তার করি। এখন আপনি যেটা বলছেন যে এখানে মানে কোনো দলকে স্পেসিফিক না, এটা আমরা বিভিন্ন সময় আমরা সবসময় আমাদের চলমান প্রক্রিয়া। আজকে হয়তো কালকে সমাবেশ বলে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে আপনি তো মনে করছেন এটা আমাদের একটা কালচারও রয়েছে যে যাকে ধরা হয় পুলিশে তখনই বলে কি জানেন যে সেটা আমাদের মানে দলের লোককে ধরা হয়েছে। আমরা তো কোনো দলকে ধরি না, আমরা ধরি সুস্পষ্ট মানে আইনের প্রেক্ষিতে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, অভিযোগকারীকে অভিযোগের প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করি। জনাব হারুন রশিদ, একটা প্রশ্ন ছিল যে এই মুহূর্তে আপনার নলেজে আছে এমন কোন মামলা কি আওয়ামী লীগের নেতাকর্মী বা যারা বিএনপি করে না, সরকারের পক্ষের লোকের, মানে সরকারি দলের পক্ষের লোকের কারো বিরুদ্ধে কি এরকম কোন মামলা পেন্ডিং আছে এই মুহূর্তে? আপনি দেখেন এই যে আমরা আপনার হিসাবে ধরলাম যে লোকগুলি গ্রেপ্তার করা হয়েছে, তারা যে বিএনপির কর্মী, এটা কি আপনার কাছে এরকম কোন তথ্য আছে? আসলে এখন আমরা যখন শোনেন এই যে একটা সমাবেশ, এই সমাবেশটাকে ঘিরে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। আমরা সবসময় যে চেষ্টাটা করি যে এখন এই যে সমাবেশটা হচ্ছে, আগামীকাল আমাদের ডিএমপির পক্ষ থেকে দুটি দলকে অনুমতি দেওয়া হয়েছে, তারা সমাবেশই করবে। এই সমাবেশটিকে ঘিরে ঢাকা শহরের চতুর্পাশে বিভিন্ন ক্লাসের লোক, যারা আমি শুধু বলছি কোনো দলের না, এই সুযোগে
আমরা যদি সেখানে আমাদের যে নিত্য নৈমিত্তিক অভিযানটা যদি জোরদার না করি, চেকপোস্টটা না করি, ওয়ারেন্টটা না করি, তাহলে যে এই যে সুষ্ঠু যে সমাবেশটা, এটার আড়ালে তো কেউ কোনো ধরনের লোক থাকতে পারে। আপনি জানেন না, হারুন ভাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনাব হারুন, আমি একদম বলেন। স্পেসিফিকলি বলতেছি যে আমি যেগুলিতে খোঁজ পাইতেছি, আমি তো আর সবগুলি খোঁজ জানবো না। আপনি দেখেন খায়রুল কবির খোকনের বিরুদ্ধে যে ঘটনাতে তাকে আপনারা গ্রেপ্তার করেছেন নরসিংদী পুলিশের সাহায্যের বরাত দিয়ে, সেই ঘটনাটা ঘটেছে 26শে মে, 4-5 মাস। আপনারা কামরুজ্জামান রতনকে খুঁজতে গিয়েছেন, তাকে পাননি, তার ভাইকে ধরে নিয়ে এসছেন। এবং আপনি আরো দেখেন ইন্টারেস্টিং, যখন মতিঝিল বিভাগের উপকমিশনারকে বলা হয়েছে যে পুলিশ জিজ্ঞেস করছে, সেই রাজীব আল মাসুদ সাহেব বলেছেন ঢাকা ও ঢাকার বাইরে অনেক মামলা আছে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে, ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা আমরা জানি না। আমরা যখন এই খবরের মধ্যে দেখি এতগুলি পত্রিকা আমি চোখের সামনে আজকে দেখতেছি, আমি আসলে মানে এখানে অনেক বেশি আসলে ভিড় হয়ে আসলে গেলে- আপনি জি। আপনি বারবারই একটা বক্তব্য দিচ্ছেন যে আসলে দেখেন তার বিরুদ্ধে কি অভিযোগটি আছে কিনা, এটা মুখ্য বিষয়। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। অভিযোগ তো আমার কথা আপনারাই, হলো, তাকে অভিযোগ তো তো বিনা আপনারাই কারণে- করেন, অভিযোগ তো আপনারাই করেন। হ্যাঁ, আমি করি নাই। সেখানে তার দলের দুইটা ছেলে, ছাত্র দলের 2 নেতাকে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলার আসামি হচ্ছে খায়রুল কবির খোকন। তার নামে ফৌজদারি অপরাধ, এটা তো মারাত্মক অপরাধ। সে তাকে আমরা ধরে দিয়েছি, ঠিক আছে। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকতো তাহলে হয়তো বা আপনাকে আমি বলতাম যে কোনো অভিযোগ নাই। পাশাপাশি আমি আপনাকে